तो कैसे आप लोग once more. তো হ্যালো বন্ধুরা, প্রিভিউতে তোমরা স্ট্যাটাস ভিডিও দেখে নিয়েছো। তো একটা সিঙ্গেল ফটো দিয়ে আছে, তো আর একটা অনেকগুলো ছবি দিয়ে আছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দু রকমই বানাতে পারবে। তো আজকে দু রকমই দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবে। তো তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ, তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি না থাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো প্রজেক্টগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে। তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। তো সবার প্রথমে দেখবে আমার একটা লোগো আছে, নিচের দিকে যাবে। তো এইখানে এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর এই যে বিটমার্কগুলো করা আছে, তো এই বিটমার্ক অনুযায়ী তোমাদের সব কটাতে ছবি অ্যাড করে নিতে হবে। তোমরা যদি অনেকগুলো ছবি দিয়ে করতে চাও সব কটায় ছবি অ্যাড করে নিতে হবে। আর যদি একটা ছবি দিয়ে করতে চাও তো কীভাবে করবে, তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমরা যে ছবিটা দিয়ে করতে চাও সেই ছবিটা সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো এবার কি করবে, একদম ভিডিওর শেষে চলে যাবে, ঠিক আছে। তো ভিডিও শেষে আসার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কী হলো, একটা ছবির ডিউরেশন একদম শেষ পর্যন্ত চলে এলো। তো এবার তোমাদের এখানে কি করতে হবে, তো ছবি অ্যাড হয়ে গেলো। এবার যে এই বিটমার্কগুলো আছে এই বিটমার্কগুলোতে গিয়ে তোমাদের ছবিটাকে এরকমভাবে কাট লাগাতে হবে, ঠিক আছে। তো যে কটা বিটমার্ক আছে সেরকমভাবে ছবিটাকে তোমাদের এরকম কাট লাগিয়ে নিতে হবে। তো সব কটা বিটমার্কে কাট লাগিয়ে নিতে হবে এরকম একটা ছবি দিয়ে করতে গেলে। আর যদি তোমরা বেশি ছবি দিয়ে করতে চাও তো এরকম বিটমার্ক অনুযায়ী তোমাদের এক এক করে ছবি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এরপরে তোমরা কীভাবে বেশি ছবি দিয়ে করবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা যদি অনেকগুলো ছবি দিয়ে করতে চাও প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো কী করবে, সেই ফোল্ডার থেকে তোমরা ছবি সিলেক্ট করে নেবে। ছবি সিলেক্ট করে নেওয়ার পর ওপর থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই বাটনটা ক্লিক আর এই বাটনটা ক্লিক, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্ক অনুযায়ী ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে বিটমার্ক অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। তো ছবি অ্যাড হয়ে যাওয়ার পর ছবিগুলোতে তোমার কীরকম এফেক্ট লাগবে এখানে নিচে নিচে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো একটা হচ্ছে প্রথম ছবিতে 1 নম্বর এফেক্ট, তারপর 2, তারপর 4, তারপরে আবার 1। তো এরকম সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে, ঠিক আছে। কোথায় কোন এফেক্টটা লাগবে এরকম সম্পূর্ণ ভিডিওতে করা আছে। তো তোমরা এইভাবে দেখে দেখে এফেক্টগুলোকে পেস্ট করে নিতে পারো, ঠিক আছে। তো তার আগে তোমাদের সব বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নিতে হবে। আর যদি একটা ছবি দিয়ে করতে চাও এরকমভাবে ছবিটাকে পুরো ডিউরেশনটা ফুল করে এই বিটমার্ক অনুযায়ী কাট লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই সম্পূর্ণ কাজ করে নিচ্ছি, ভিডিওটাকে একটু বন্ধুরা এইভাবে বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের দেখবে এইখানে একটা ছবি আছে, ঠিক আছে। তো এই ছবিটাতে একটু অন্যরকমভাবে এফেক্টটা লাগাতে হবে। তো টেক্সটটা দেখবে তোমরা কি লেখা আছে, তো এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ এইখানে আছে। তো 1 নম্বর এফেক্টটাই পেস্ট হবে, আর যে 1 নম্বর এফেক্টের মধ্যে যে হিউ শেপ এফেক্টটা আছে সেইটাকে তোমরা অফ করবে, ঠিক আছে। তো এইখানে তোমাদের লেখা আছে সম্পূর্ণটাতে। তো এই যে দেখতে হচ্ছে 1 নম্বর এফেক্ট হুই শেপ এফেক্টটা অফ করতে হবে, ঠিক আছে। বাকি যে কটা যেরকম এফেক্ট আছে সেই কটা সেরকম এফেক্ট লাগাতে হবে। এফেক্ট লাগানোর জন্য তার জন্য এখান থেকে ব্যাক করতে হবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে, ঠিক আছে। তো ওপেন করার পর তোমরা এখানে তোমরা 4টে এফেক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এই 4টে এফেক্টকে এক এক করে কপি করে ওখানে পেস্ট করতে হবে। তো প্রথম যে 1 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে
করে নেবে। 1 নম্বর এফেক্টটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো এবার আসার পর তোমরা কী করবে, এরকম নিচের দিকে চলে যাবে, দেখে নেবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানেই লেখা থাকবে তার উপরে দেখবে একটা করে ছবি পেয়ে যাবে, তোমরা ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। যেখানে যেখানে 1 নম্বর এফেক্ট লেখা থাকবে তো সেইখানে তোমরা 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে তোমরা ব্যাক করবে, আবার তোমরা সেই এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। তো এবার তোমরা কী করবে, এখানে 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো আবার এই দিকে চলে আসবে, তো একটু নিচের দিকে চলে যাবে, তো দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ 2 নম্বর টেক্সট লেখা আছে, যদি বুঝতে না পারো লেয়ারটাকে একটু জুম করে নেবে, দেখবে 2 নম্বর টেক্সট লেখা আছে। তো এরকমভাবে যেখানে লেখা থাকবে তার উপরে যে কটা ছবি পাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, তোমরা কী করবে, আবার তোমরা এখানে যে 3 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই তোমাদের চলে আসতে হবে। তো একটু নিচের দিকে চলে যাবে, যেখানে টেক্সটগুলো লেখা ছিল, তো এবার দেখবে 3 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 3 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে যে ছবি পাবে তোমরা ছবিটাকে সিলেক্ট করে নেবে। তো ছবি সিলেক্ট করে নেওয়ার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ। 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কী করবে, লাস্ট এখানে 4 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, বাকি যে ছবিগুলো এফেক্ট লাগানো বাকি যে 4 নম্বর লাগবে, তাছাড়া এখন নিচে টেক্সট লেখা আছে, তো 4 নম্বর ছবিগুলো একটু বড় বড় সাইজের হবে। তো সিলেক্ট করবে ছবি, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু। বন্ধুরা সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে একবার ব্যাক করবে, এবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। তো এইখানে তোমরা দেখবে দুটো রেক্ট্যাঙ্গেল শেপ আছে, ঠিক আছে। তো কালার গ্রেডিং এফেক্ট আছে, তো এরকম বাঁদিকে এরকম হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে। তো লেয়ার বাটনটা ক্লিক করার পর কপি টু লেয়ার করে নেবে। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো চলে আসার পর এই বিট মার্কে চলে আসবে ফার্স্টের, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর একদম ভিডিওর শেষে চলে যাবে। তো ভিডিওর শেষে চলে যাওয়ার পর এই দুটোকে আবার এরকমভাবে সিলেক্ট করে নেবে, এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তাহলে তোমাদের এখানে একটা কালার গ্রেডিং এরকম এফেক্ট লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে এর বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।